আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, মুরগি বিক্রি করার পরে এখন কিন্তু খামারটা পরিষ্কার করতেছি। তো অনেকবার হয়তো দেখতে চাইছেন যে লাস্টে মুরগি বিক্রি করার পরে কতটুকু পরিমাণ বালু আমরা ফেলে দেই। তো সেটাই কিন্তু আমি আপনাদের দেখাতে চাচ্ছি আরকি। তো যেখানে আমি কিন্তু বালিটা খুব বেশি মোটা দেই নাই। সর্বোচ্চ ১ ইঞ্চি বা একটু উপরে হবে, কিন্তু এখানে কিন্তু অনেক বালু। প্রায় ২-২.৫ ইঞ্চির মতো হয়ে গেছে বালু। এখানে হচ্ছে খাবার বুঝতেই পারতেছেন, প্রায় ১৬০ ব্যাগের মতো খাবার আছে। তারপর পানি তো আছেই। মোটামুটি বালু এবং আ মুরগির পায়খানা মিক্স হয়ে কিন্তু এত মোটা হইছে এটা। তো যতটুকু পরিমাণ বালু ফেলা হয়েছিল আরকি, ঠিক ততটুকু পরিমাণে কিন্তু এটা ভালোভাবে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা দেখেন, এই যে টাল করা হইছে, এভাবে টাল কিন্তু পুরাটা ফেলে দিয়ে নিচে কিন্তু একদম ফ্রেশ ঝুরঝুরা যেটা, এটা থাকবে আরকি। তো এগুলোর সময় বালুর সাথে লিটার মিক্স হয়ে আছে, মুরগির পায়খানা মিক্স হয়ে আছে। মোটামুটি একটা লেপ্টে গেছে আরকি, চটার মতো হয়ে গেছে। তো এটা কিন্তু পুরাটাই কিন্তু ওনারা ফেলে দেবে। তো আ এরা হচ্ছে মূলত যারা মাটি কাটে আরকি এলাকাতে। তো ওনারা আসলে এই কাজটা করে। ওনাদেরকে দিয়ে দিলে সবচেয়ে ভালো আরকি। তো ওনারা এই কাজটা করে দেয় আরকি খুব সুন্দরভাবে। তো গত সববার থেকে এবার মোটামুটি একটু মোটা হইছে লিটারটা। কারণ এবার মুরগি খাবারও খাইছে বেশি, এবং মুরগিটা হচ্ছে আপনার একটু বেশি দিন পালন করা রাখছে, এবং সব মিলিয়ে কিন্তু বৃষ্টি-টিষ্টি ছিল। লিটার কিন্তু খুব ভালোভাবে শুকাইতেও পারি নাই। মোটামুটি একবারে শুকনা না, আবার একবারে স্যাঁতসেঁতো না, এমন একটা ভাব ছিল আরকি। তো দেখেন যে এইভাবে কিন্তু আপনারা মুরগি বিক্রি করার পরে ফেলে দিবেন না। ঠিক আছে? বালিটা এভাবে ফেলে দিবেন। তো অনেকে হয়তো জানতে চায়, বালি কি শুধু বালি ছিল না বালির উপরে চোয়াল ছিল? বালির উপরে হালকা চোয়াল ছিল, কিন্তু লাস্টের দিক দিয়ে আর চোয়াল আর পাই নাই, সব বালি। এখন কিন্তু সব বালি, চোয়াল নাই কিন্তু বললেই চলে। তো এভাবে করছি আরকি। তারপরে যেটা করলাম, এভাবে পরিষ্কার করার পরে আমরা কিন্তু এই যে এখানে চুন দিয়ে দিলাম আরকি। এখানে প্রায় ২০ কেজি যে আস্ত চুন আছে, ওইগুলো এনে কিন্তু পানি দিয়ে তারপরে গুলায়া নিছি আরকি, এটা ঝুরঝুরা করে নিছি। প্রায় ১ দিন পরে আরকি এটা। গোলানোর পরে উপরে দিয়ে আমরা ছুড়া দিলাম, এবং এখন উপরে দিব হচ্ছে আপনার ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার ১০-২০ কেজি চুনের মধ্যে ৩ কেজি ছুড়া দিলাম, এবং ৩ কেজি ভালো মানের যে ব্লিচিং পাউডার, এটা দিয়ে একবারে মিক্স করে নেব। তো আপনারা দেখেন যে এটা এখন হচ্ছে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে আরকি। তো ব্লিচিং পাউডারটা দিলে হয় কি, ভিতরে যে জীবাণুগুলো থাকে, চুন, ব্লিচিং সোডা, এই ৩ টাই কিন্তু ভিতরে যে জীবাণুটা থাকে বা খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে, ওগুলো কিন্তু খুব দ্রুত ধ্বংস করে দেয়, হ্যাঁ? তো এইজন্য কিন্তু আসলে এগুলো ব্যবহার করা হয়। এখন কতটুকুর জন্য আসলে কতটুকু খামারে কতটুকু দিবেন? একটা খামারে যদি আপনি ১০ কেজি চুন দেন, ২ কেজি ব্লিচিং বা ১.৫ কেজি ব্লিচিং, ১.৫ কেজি সোডা দেন, একটা খামারের জন্য এনাফ। মোটামুটি ২,২৫০ স্কয়ার ফিট খামারের মধ্যে কিন্তু এনাফ হয়ে যায়। তো এখানে আমার ২ সেটের পরিমাণ কিন্তু এখানে গোলা হইছে আরকি। ২০ কেজি চুন এবং ৩ কেজি হচ্ছে সোডা, ৩ কেজি ব্লিচিং পাউডার। তো এই হচ্ছে অবস্থা। এভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে যদি রানীক্ষেতের সমস্যা হইতো, তাহলে হয়তো আমি সোডা দিতাম আরো ২ কেজি বেশি করে, এবং চুন দিতাম আরো ৫ কেজি বেশি, এবং ব্লিচিং দিতাম আরো ২ কেজি বেশি। যেহেতু আমার আগে কোনো সমস্যা নাই, মুরগি আলহামদুলিল্লাহ এবার বিক্রি করছি, কোনো সমস্যা হয় না। রানীক্ষেতে কোনো চাপ ছিল না বা অন্য কোনো চাপ ছিল না। যার কারণে কিন্তু একটু কম দিলেও চলবে। কারণ এবং যেভাবে লিটারটা পরিষ্কার করছি, মোটামুটি অনেক মোটা করে লিটারের নিচে দিয়ে খুব একটা সমস্যা আল্লাহর রহমতে থাকবে না। তো এভাবে মিক্স করার পরে দেখেন, ভালোভাবে মিক্স করে নেবেন এটা। এটা যেন আ একদম গুঁড়ো হয়, চুনটা যেন একটা পাউডারের মতো হয় আরকি। দগা যেন না থাকে আরকি। এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে, মানে দেখেন সুন্দর করে মিক্স করা হচ্ছে। মিক্স করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা খামারে দিয়ে দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে খামারে দিবেন। তো ভালোভাবে মিক্স করে তারপরে কিন্তু এই যে আমি চুন দিয়ে দিচ্ছি। মোটামুটি একটু ঘন করে সারের মতো ভালোভাবে দেখেন দিয়ে দিতেছি। তো সারের মতো দিয়ে দিলে হয় কি, সুন্দরভাবে সব জায়গায় দেওয়া যায় আরকি। একটু ঘন করে আরকি। মোটামুটি হাত ভরে ১ মুঠ এক জায়গাতেই আরকি। তো এভাবে দিয়ে দিবেন। মানে কানিটা একটু বেশি করে দিবেন। কারণ কানিতে একটু সমস্যা থাকে বেশি, সম্ভাবনা থাকে। যার কারণে কানির সাইডটা একটু বেশি করে দিবেন। এবং এই যে দেখছেন আমি দিয়ে দিচ্ছি চুনটা, এটা কিন্তু সারা ঘর এভাবে কিন্তু আমি এভাবে দুনো শেড একবারে দিয়ে দিব। এবং এই ডিশে পরিষ্কার করার পরে আরকি, সবকিছু পরিষ্কার করার পরে এভাবে আপনারা
ভালোভাবে চুন দিয়ে দিবেন, এবং চুন দেওয়ার সময় কিন্তু অবশ্যই উপরের পর্দাটা খোলা রাখবেন, ঠিক আছে? সাইডের পর্দাটা খুলে রাখবেন। সাইডের পর্দাটা খোলা রাখার পরে হচ্ছে আপনারা চুন দিয়ে তারপরে কিন্তু পর্দা কিন্তু একবারে ঢেকে দিবেন পর্দা দিয়ে। তো আপনারা যদি আমি ভালোভাবে দেখেন যে এইভাবে কিন্তু আপনারা জীবাণুমুক্ত করে নেবেন খামারটা। যদি রানীক্ষেতের সমস্যা থাকে তাহলে আপনি একটু বেশি দিন গ্যাপ দিয়ে মুরগি নেবেন, আর যদি মুরগি রানীক্ষেতের বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি মুরগি বিক্রি করার 4-5 দিন পরে কিন্তু এভাবে চুন বিসিলিং দিয়ে ফেলে রাখা 4-5 দিন পরে কিন্তু আপনি বাচ্চা নিতে পারবেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আমার জানার মতে হবে না এবং হয়ও না আল্লাহর রহমতে। দেখেন যে এইভাবে কিন্তু জীবাণুমুক্ত করে নিলে একদম ভালো। এখন যদি আপনার ফ্লোর থাকে বা মাচা থাকে সেক্ষেত্রে আপনি ধুয়ে নেবেন, কিন্তু আমার যেহেতু বালিশ সেটা আমি কিন্তু মোটা করে বালিটা ফেলে দিয়ে তারপরে কিন্তু চুন বিসিলিং দিয়ে দিছি। তো দেখেন ভালোভাবে চুন বিসিলিং দেওয়ার পরে এই যে হচ্ছে আমার সম্পূর্ণ খামার, এটা হচ্ছে আপনার একদম পারফেক্ট ভাবে আমি কিন্তু চুন দিয়ে দিছি, এবং এইভাবে কিন্তু এখন কিন্তু পুরা খামারের পর্দা কিন্তু ঢাকা। ভিতরে একটা গ্যাস হয়েছে প্রচুর, চুন বিসিলিং সোডা দিয়ে একটা গ্যাস হয়েছে, গ্যাসে কিন্তু উপরে নিচে নেটের চিটে যাবতীয় আপনার ইয়া ছিল, ভাইরাস বা জীবাণু ছিল, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আল্লাহর রহমতে। তো 2 নাম্বার সেটাই কিন্তু আমি এভাবে চুন বিসিলিং সোডা ভালোভাবে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু জীবাণুমুক্ত করে রাখার পরে আপনারা কিন্তু তারপরে কিন্তু বালি দিতে হবে, আবার বালি দিয়ে এখানে কিন্তু এইভাবে বাচ্চা চলে যাবে না, বালি দিতে হবে, বালি দিয়ে তারপরে আবার বাচ্চা নিয়ে নেবো ইনশাল্লাহ।